আমরা শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচিতে হাজির হয়েছি। বিষয় হচ্ছে যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের পাঠ্যক্রমের সঙ্গে একটি বিষয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জুড়ে দিয়েছে, তা হলো ইন্টার্নশিপ প্রোগ্রাম। ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয়গুলি পড়ে তাদের পাঠ্যক্রমে, তার সঙ্গে তাদের হাতে কলমে কাজগুলোকে ফিল্ডে গিয়ে শেখার জন্য যারা চতুর্থ সেমিস্টারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশুনো করছে, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করছে। শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের অধীনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী বনশ্রী রায় আবেদন করেছিল যে সে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে হাতে কলমে কাজগুলো করবে। সেই হিসেবে তাকে শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগকে বিষয়টি জানানো হয়েছিল এবং সেই হিসেবে বনশ্রী রায় বিভিন্ন ধরনের বিদ্যালয়ে, কো এডুকেশনাল বিদ্যালয়, ছেলেদের বিদ্যালয়, মেয়েদের বিদ্যালয় এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের 6টি জেলা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, উত্তরবঙ্গ, এই সমস্ত জায়গাতে সে কাজ করেছে। আমরা জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম কতটুকু প্রভাব ফেলেছে সে ছাত্রী বলতে পারবে। আমি এখন আমাদের জীবনজ্যোতি ফাউন্ডেশন এর মাননীয় সম্পাদক নয়ন মণ্ডলকে ডেকে নিচ্ছি যে বনশ্রীর হাতে তার ইন্টার্নশিপ প্রোগ্রাম সমাপ্ত করা এবং রিকমেন্ডেশন সার্টিফিকেট যেটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে সেটি তুলে দেওয়ার জন্য। আমাদের জীবনজ্যোতি ফাউন্ডেশন, শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের মাননীয় সম্পাদক নয়ন মণ্ডল তিনি এই সার্টিফিকেটটি বনশ্রীর হাতে তুলে দিচ্ছেন। এইভাবে বসে 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 এবারে বনশ্রী যে আমাদের শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছে এবং তার জন্য আমাদের পক্ষ থেকে তাকে শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশন একটি সার্টিফিকেট প্রদান করছে, শংসাপত্র প্রদান করছে। এই শংসাপত্রটি আমাদের সম্পাদক নয়ন মণ্ডল তুলে দিচ্ছে বনশ্রী রায়ের হাতে। শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশন যখন যাত্রা শুরু করেছিল তখন এর নাম ছিল জীবনজ্যোতি ফাউন্ডেশন সল্টলেক। পরবর্তীকালে যখন আমরা একটি সমাজসেবী, অলাভজনক, অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পুরোপুরি যারা প্রথম জেনারেশনের ছাত্রছাত্রী তাদের শিক্ষার উন্নয়ন, তাদেরকে শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা বাঁকুড়া, পাত্রসায়ার, বেলপাহাড়ি, আগুইবিল, গাদ্রাসিনী, দুয়ারসিনী, উত্তরবঙ্গের চা বাগানে গ্রাসমোর, গাখিয়া, লুকসান, এই সমস্ত চা বাগানে আমরা জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচুর কর্মসূচি নিয়েছি এবং আমাদের যেহেতু অফিস শ্রীভূমি অঞ্চলে, সেই জন্য এই প্রতিষ্ঠানের নাম শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশনের সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ, কর্মসূচি, কর্মপন্থা গভীরভাবে যুক্ত রয়েছে। স্বয়ং যুক্ত রয়েছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ এবং স্বামীজির যুব সম্প্রদায়ের জন্য যে উদাত্ত আহ্বান ছিল যে 100 সাহসী নির্ভীক যুবক, এবং সেইভাবে স্বামীজির ভারত গড়ার যে চিন্তা ভাবনা
তার মূল আদর্শ আমরা রেখেছি আমাদের শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনে। আমাদের মূল লক্ষ্যই বহুজন হিতায় বহুজন সুখায়, সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া। আমাদের বৈদিক পরম্পরা, আমাদের সনাতনী ঐতিহ্য সবার সুখ কামনা, সবার শ্রীবৃদ্ধি কামনা, সবার সুস্থ নিরোগ জীবনযাত্রা। আমি বনশ্রী রায়কে আগামী দিনে তার পথ চলার জন্য মায়ের আশীর্বাদ হিসেবে, মায়ের যে চিঠিগুলো সচরাচর বাজারে পাওয়া যায় না, মা তার শিষ্য শিষ্যা নিকটজনকে যে সমস্ত চিঠিগুলো মুখের মাধ্যমেই দিয়েছেন, সেই চিঠিগুলোর সংকলন আমরা তুলে দিচ্ছি। এই স্মারক উপহার শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্পাদক নয়ন মণ্ডল তুলে দিচ্ছে বনশ্রীর হাতে। এবারে আনুষ্ঠানিকভাবে আমাদের জীবনজ্যোতি ফাউন্ডেশন, শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশন অত্যন্ত দুর্যোগকালীন সময়ে তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেছিল, কিন্তু তার আগে একটা 20 বছরের ইতিহাস এর সঙ্গে যুক্ত রয়েছে। জীবনজ্যোতি এই নামটি জীবন দান করেছিলেন আমাদের পিতা, জ্যোতি দান করেছেন আমার মা, এবং সেই হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানের নাম কিন্তু জীবনজ্যোতি ফাউন্ডেশন। পরোক্ষভাবে আজকে মানুষ যে জায়গায় পৌঁছুক না কেন, তার পিতামাতার আশীর্বাদ, তার গুরুদেবের আশীর্বাদ কাজ করে। আমার জীবনজ্যোতি ফাউন্ডেশন, শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের মাননীয় সম্পাদকের হাতে আমি নিজে প্রেসিডেন্ট হিসেবে আমাদের একটি দুর্মূল্য স্মারক শ্রী শ্রী মায়ের চিঠি আমি নয়ন মণ্ডলের হাতে তুলে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা সবাই এই চিঠিগুলো পড়বেন, আপনারা জানতে পারবেন জগৎ জননী মা শারদা কেন তার এই নামটি দেওয়া হয়। আমি আশা করব আগামী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়া ছাত্রছাত্রী যারা ইন্টার্নশিপ প্রোগ্রাম করবে, তারা অবশ্যই আমার পক্ষ থেকে, শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের আশীর্বাদ মানে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব, পরম জগৎ জননী আমাদের মা শারদা এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছি। রামকৃষ্ণ মঠ মিশনে শিক্ষা লাভ করা মানে এ নয় যে নিজের উন্নতি সাধন, জগতের উন্নতি সাধন এবং হিত সাধন আমাদের কর্মপন্থা। আমি নয়নের হাতে এই স্মারকটি তুলে দিচ্ছি, এবং নয়নও কিন্তু রহরা রামকৃষ্ণ মিশন থেকে এসেছে। আমাদের শ্রীভূমি জীবনজ্যোতি ফাউন্ডেশনের যে গভর্নিং বডি রয়েছে, সেই গভর্নিং বডি কোনো না কোনোভাবে রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন ছাত্র, রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, সেবার আদর্শে যুক্ত, এবং সর্বোপরি স্বামীজির আদর্শ ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ গড়ার ধর্ম। ধর্ম যদি একটাই থাকে সেটা হচ্ছে মানুষের ধর্ম, মানবতার ধর্ম, মানুষকে গড়বার ধর্ম। আমরা সেই আশীর্বাদ ঠাকুর মা স্বামীজির কাছ থেকে নিয়ে আমাদের পথ চলা শুরু করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে রবার্ট ফ্রস্টের বিখ্যাত সেই কবিতা অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমার ঘুমোতে যাওয়ার আগে পৃথিবীতে প্রচুর কাজ অসম্পূর্ণ রয়েছে, সেই অসম্পূর্ণ কাজকে সমাপ্ত করতে হবে। আমি সর্বদাই এইটুকু প্রার্থনা করি, ঠাকুর রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা শারদা জগৎ জননী এবং স্বামীজির আশীর্বাদ এই সমাজের উপরে বর্ষিত হোক। বিপদগামী যে সমাজ ব্যবস্থা, আজকে চারিদিকে যে বিভীষিকাময় অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজির আশীর্বাদ, মায়ের আশীর্বাদ এবং পরম গুরু পরমহংসদেব রামকৃষ্ণদেবের আশীর্বাদ আমাদের পাথেয় হোক। নয়নকে আমি অনুরোধ করব এই স্মারকটি গ্রহণ করবার জন্য। এবং সর্বোপরি আজকে আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং মনে রাখবেন বহুজন হিতায় বহুজন সুখায়, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা শারদা এবং স্বামীজি
স্বামীজি মহারাজ। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা এখানে শেষ করছি।